তোমার ব্যাগের দিকে তাকায় তোমার ছেলে, তোমার ব্যাগের দিকে তাকায় তোমার মেয়ে, তোমার মাটা তাকায় থাকে তোমার মুখের দিকে যে বাজান সকাল থেকে মনে হয় কিছু খাই নাই। ঠিক না? লন্ডন থেকে যখন মানুষ আসে ব্যাগের দিকে তাকায়, কয় লাগেজ আনছে, কয় ব্যাগ আনছে, তাকায় ব্যাগের দিকে, লাগেজের দিকে, আর মাটা আপনার মুখের দিকে তাকায়। আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, মার 5 টাকা 10 টাকা মুষ্টিবদ্ধ করে আপনার হাতে তুলে দিয়েছে। এটা 10 টাকা 15 টাকা না ভাই, 10,000 টাকা না, 10 কোটি টাকা। রক্তের ঘ্রাণ এই মায়ের টাকার সাথে লেগে আছে। যে মায়া ভালোবাসা ওই 60-70 টাকায় ছিল, এই মায়া ভালোবাসা এখন 60 লক্ষের মধ্যেও নাই। ঠিক কেনা? বাপটারে কষ্ট দিয়েন না, মাটারে কষ্ট দিয়েন না। বুড়া বাপটা আহা খাটতে খাটতে হাতগুলা লোহার মতো হয়ে গেছে। কার জন্য? তোমার জন্য, আপনার জন্য। ওই বাপটারে কষ্ট দিয়েন না, মাটারে কষ্ট দিয়েন না। ইনশাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখবা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবা, আর বাপ মাকে অখুশি রাখবা, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে চলে যাবা। দরদের ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে একজন যুবক সাহাবী আসলেন। তার ঈমানটার অবস্থা কি ছিল একটু খেয়াল করেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ অনেক আগেই মারা গিয়েছে, আমার চাচা মূর্তি পূজারী, সেই চাচার কাছে আমি লালিত পালিত হয়েছি। ওগো নবীজি, আপনি কালিমা পড়ায় দেন, আমি ঈমান আনবো, চাচার ধর্ম আর পালন করতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কালিমা পড়ায় দিলেন, ঈমান তিনি আনলেন। চাচার কাছে শীতের এরকম মাঝরাতে ফিরে গেলেন। যাওয়ার পরে বললেন, চাচা, আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আপনি রাগ করেন না, আপনার ধর্ম আর পালন করতে পারবো না, মূর্তি পূজা আর করতে পারবো না। সঙ্গে সঙ্গে চাচার ক্ষিপ্ত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। এত বড় সাহস, তুই ঈমান এনেছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই মুহূর্তে তুই আমার বাড়ি ছাড়বে, সম্পদ ছাড়বে, খামারের ওটগুলো ছাড়বে, অথবা ঈমান ছাড়বে? আব্দুল্লাহ জুলবাজাদাইন তখন বলতেছেন, ও চাচা, বাড়ি ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, খামারের ওটগুলো ছাড়তে রাজি আছি। আল্লাহর কসম করে বলছি, কলিজার মধ্যে যে ঈমানকে জায়গা দিয়েছি, এই ঈমান আমি ছাড়তে রাজি নয়। বলুন আল্লাহু আকবার। চাচার মনে মায়া জন্মাইল না। এই মুহূর্তে বাইর হয়ে যা, বাড়ি ঘর সব কাড়ে নিল। যখন বের হয়ে যাচ্ছেন, পরনের যে জামা কাপড়টা ছিল, এই ভাতিজা জামা কাপড়টা খুলে দিয়ে যাবি। ও চাচা, আল্লাহর দোহাই লাগে, জামা কাপড়টা আপনি খুলে নিয়েন না, কারণ আমার তো শেষ সম্বল এটাই। যদি জামা কাপড় খুলে নেন আমি তো উলঙ্গ হয়ে যাব। চাচার মনে মায়া জন্মাইল না। না না না, জামা কাপড় এক্ষুনি খুলে দিবি। সঙ্গে সঙ্গে জামা কাপড় খুলে দিলেন, উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ শরীর নিয়ে মার কাছে গেলেন। যে মা অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিল, মায়ের কাছে গিয়ে বললেন, মা, তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমি আমার লজ্জা স্থানটা ঢাকবো? লজ্জা স্থানটা কোনো মতে ঢেকে আল্লাহর নবীর বাড়ির দিকে দিলেন দৌড়। নবীজি তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। সালাম ফেরানোর পরে নবীজি দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির সামনে দাঁড়ায় দাঁড়ায় থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বললেন, যুবক, কি নাম তোমার, কি নাম, কি নাম তোমার, কি নাম, কেন এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আছো? আল্লাহর নবীকে ওই যুবক জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার কারণে আমার চাচা, মুশরিক চাচা, মূর্তি পূজারী চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, সম্পদগুলো কেড়ে নিয়েছে, খামারের ওটগুলো কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। আল্লাহর কসম করে বলতেছি গো নবীজি, আমি দুনিয়ার সব কিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছি। কলিজায় যে ঈমান ছিল, সেই ঈমান আমি ছাড়ি না। আল্লাহর নবী বললেন, যুবক, এই জায়গায় দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। নবীজি ঘরের মধ্যে গেলেন, ইয়ামানি ডোরা কাটা একটা চাদর নিলেন, যে চাদরটা নিয়ে এসে আব্দুল্লাহর গায়ের ওপরে ছড়ায় দিলেন। ও আব্দুল্লাহ, আজকে থেকে আমি নবী এই চাদরের মালিক তোরে বানায় দিলাম। সাহাবী এবার খুশি হলেন, বললেন, ওগো নবীজি, শেষ রাত্রে আল্লাহর কাছে যে দোয়া করা হয়, সেই দোয়া তো আল্লাহ কবুল করে, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করেন। নবীজি এবার হাত তুললেন, বললেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ ঈমানের কারণে দুনিয়ার সব কিছু ছেড়ে আমার কাছে এসেছে, আব্দুল্লাহকে শাহাদাতের মওত দান করো, আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য হারাম করে দিও। সাহাবী আবার বললেন, ওগো নবীজি, আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু কাফের, আপনি আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন হারাম করলেন? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারও শাহাদাতের মর্যাদা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে। সব সাহাবীদের সঙ্গে সাহাবীও গিয়েছেন জিহাদের ময়দানে।
750 কিলোমিটার পথ হেঁটে গিয়েছেন, উটের পিঠে চড়েছেন, কখনো ঘোড়ার পিঠে। প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে গেলেন জিহাদের আগেই। জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে আবু বকর তার লাশটাকে গোসল দিচ্ছেন। নবীজি তখনও জানেন না আমার আব্দুল্লাহ দুনিয়ায় নাই। নবীজি ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছেন, আবু বকর কার লাশ গোসল দিচ্ছে গো আবু বকর। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি বললেন, না ও আবু বকর, কেন আগে বলো নাই, কেন আগে বলো নাই? নবীজির মন খারাপ হয়ে গেল, মাথা নিচু করলেন, ফুপিয়ে ফুপিয়ে নবীজি কাঁদলেন। কতক্ষণ পরে মাথা উঠিয়ে বলছেন, আবু বকর লাশ গোসল দিচ্ছে, বলো কথা, খবরদার তার জানাজার নামাজ পড়াইবে না। আল্লাহর নবীকে আবু বকর বলছো, গো নবীজি, কোনো সাহাবীর ব্যাপারে এমন কথা তো আপনি কোনোদিন বলেন নাই, তার জানাজার নামাজ পড়াইবে না, এর ব্যাপারে কেন বলতেছেন? আল্লাহর নবী বললেন, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি জানাজার ইমামতি করলে লাভ আছে না নাই? জানাজার নামাজ হয়েছে, সাহাবীরা দৌড় দিয়েছে কবরে নামার জন্য। নবীজি বলছে, একজনও নামবি না। নবীজি সবার আগে কবরের মধ্যে নামলেন। আবু বকর এ পাশে নামো, ওমর এ পাশে নামো। পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মানুষ সেই কবরের মধ্যে নামা। লাশটা আমার হাতে দাও। নবীজি হাতে লাশটা নিয়ে বলছে, আল্লাহ, এ আব্দুল্লাহর উপরে আমি খুশি আছি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। আল্লাহু আকবার। লাশ দাফনের পরে সাহাবীরা বাড়ি চলে যাচ্ছে। আবু বকর যায় না, এভাবে কবরের উপরে থাপ্পড় মারতেছে। সাহাবী এসে বলছেন, আবু বকর কবরে থাপ্পড় মারেন কেন? কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল রে, এই আব্দুল্লাহর লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা আজকে কেন হলো না? আল্লাহু আকবার বলেন। খেয়াল করেন, একদিকে দুনিয়া আর একদিকে ইমান, সব ছেড়েছে কিন্তু ইমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না। মুরব্বী যদি মুসাফির এলাকায় আসে, ধরেন দূরদেশ থেকে, তাবলিগ তুবলিগ আসে না অনেক সময় মসজিদে, দেখবেন কিছু পোলাপান খালি চেহারার দিকে তাকায় থাকে। নবীজি